তেলিবেরিয়া কালী মন্দির। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী তেলিবেরিয়া মন্দিরের কালী পুজোর কিছু মুহূর্ত। সারা বছরই জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে ভিড় জমায় বহু অগণিত মানুষ। আজ সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল ও আছেন তেলিবেরিয়া কালী মন্দিরে। আসুন শুনে নিন কি জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি। আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব, আপনাদের ভালো লাগবে। এই প্রতিবেদনটি হচ্ছে হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত তেলিবেরিয়া কালী মন্দির। সারা বছরই এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মায়ের দর্শন করতে মানুষরা ভিড় জমায়। আজকের প্রতিবেদনে আমি তুলে ধরব এই যে তেলিবেরিয়া কালী মন্দিরের কালী পুজোকে ঘিরে কত মানুষের আগমন ঘটে এবং কি কি অনুষ্ঠান এখানে হয়। এই মায়ের ঐতিহ্যবাহী কালী পুজো উপলক্ষে আজকের প্রতিবেদন দেখতে থাকুন পুরো প্রতিবেদন। এখন আমরা উপস্থিত আছি এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা বা মূল কাণ্ডারি সেই মান্টু দলুই মহাশয়কে আমরা পেয়েছি। ওনার মুখ থেকে জানা অজানা কিছু তথ্য জেনে নেব। তো এই পুজো কত বছরের বা এই পুজোর ইতিহাস, মায়ের ঐতিহ্যবাহী যে তেলিবেরিয়া মন্দির, বহু দূর দূরান্ত থেকে মন্দিরে আসে, সেই মন্দির সংক্রান্ত কিছু তথ্য আপনার জানতে চাইব। মন্দির প্রায় 100 বছর 105 বছর অতিক্রম করেছে। এখান থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ মায়ের মন্দির দেখার জন্য আসে। আর বহু মানুষের আশা আকাঙ্ক্ষা এই মন্দির জুড়ে বা মন্দির থেকে আরও মানুষের সাহায্য যেন কিছু পায়, সেই বিষয় নিয়ে মানুষের উদ্যোগিতা নিয়ে কাজ চলছে। ভবিষ্যতে ফিউচার প্রত্যেকটা গ্রামে গ্রামেই এই মন্দির থেকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে সৌরভের হাত ধরে। ওকে, থ্যাংক ইউ। এর পূজা আছে, পূজা সংক্রান্ত বিচিত্র অনুষ্ঠান হবে। শুক্রবার নয়, রবিবারে হবে। রবিবারে যাত্রা অনুষ্ঠান আছে, আর সোমবারে মায়ের অনুষ্ঠান সূচি অর্কেস্ট্রার সেট আছে। মূলত কদিন ব্যাপী অনুষ্ঠান হবে? মোট 3 দিন ব্যাপী অনুষ্ঠান আছে, শনিবার, রবিবার আর সোমবার। 3 দিন ব্যাপী। এলাকার মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন? হ্যাঁ, এলাকার মানুষ আপনাদের সকলকেই আমন্ত্রণ, সকলে মিলে আসবে। ঠিক আছে।